অনেক শতাব্দী আগে আরবের উত্তপ্ত বালুময় প্রান্তে জন্ম নিয়েছিল এমন এক সমাজ, যেখানে মানুষের জীবন ছিল সরল কিন্তু কঠোর, বিশ্বাস ছিল গভীর, আর সম্পর্কগুলো ছিল সম্মান ও দায়িত্বের বন্ধনে আবদ্ধ। সেই সমাজে আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠিয়েছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার প্রতিটি কথা, কাজ ও সিদ্ধান্ত ছিল ওহীর আলোয় পরিচালিত। তার জীবন শুধু ইবাদত ও দাওয়াতেই সীমাবদ্ধ ছিল না, তার পারিবারিক জীবনও ছিল উম্মতের জন্য এক এক জীবন্ত শিক্ষা। সেই পারিবারিক জীবনেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবাহ, যা নিয়ে আজও অনেকের মনে প্রশ্ন জাগে, কিন্তু গভীরে দেখা যায় এই বিবাহ ছিল অসীম হিকমত ও কল্যাণে পরিপূর্ণ। তৎকালীন আরব সমাজে বয়সের হিসাব আজকের মতো কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না। মানুষ শারীরিক ও মানসিকভাবে খুব অল্প বয়সেই পরিণত হয়ে উঠত। কঠিন পরিবেশ, সরল জীবনযাপন এবং প্রাকৃতিক বাস্তবতার কারণে তখনকার মেয়েরা আজকের তুলনায় অনেকে আগে দায়িত্ব নিতে সক্ষম হতো। সেই সমাজে অল্প বয়সে বিবাহ ছিল সম্পূর্ণ স্বাভাবিক, সম্মানজনক এবং নিরাপত্তা প্রতীক। পরিবারগুলো দেখতে মেয়ের চরিত্র, বুদ্ধিমত্তা, পারিবারিক পরিবেশ ও ভবিষ্যৎ নিরাপত্তা সংখ্যা বা বয়সের অঙ্ক নয়। এই বাস্তবতাকে বাদ দিয়ে আজকের যুগের মানদণ্ড দিয়ে তখনকার সময়কে বিচার করা ইতিহাসের প্রতি বড় অবিচার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম ছিলেন এক অত্যন্ত উচ্চ সম্মানিত পরিবারে। তার পিতা ছিলেন হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম দিকের মানুষদের একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যার ঈমান, ত্যাগ ও প্রজ্ঞা ছিল অতুলনীয়। এমন ঘরে জন্ম নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকেই পেয়েছিলেন বিশুদ্ধ তাওহীদ, উন্নত আখলাক এবং জ্ঞানের পরিবেশ। আল্লাহ তাকে দান করেছিলেন তীক্ষ্ণ স্মৃতিশক্তি, প্রখর বুদ্ধিমত্তা ও গভীর উপলব্ধি, যা খুব অল্প বয়সেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ইচ্ছা বা আবেগ দ্বারা কোনো বড় সিদ্ধান্ত নেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে তার বিবাহ ছিল আল্লাহর পক্ষ থেকে এক নির্ধারিত। সহিহ হাদিসে এসেছে, নবী স্বপ্নে বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন, আর জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিয়েছেন এই নারী তার ভবিষ্যৎ স্ত্রী। নবীদের স্বপ্ন ওহীর অংশ, তাই এই ইঙ্গিত কোনো সাধারণ বিষয় ছিল না। এটি ছিল আল্লাহর পরিকল্পনা, যা ভবিষ্যতের উম্মতের কল্যাণের জন্য নির্ধারিত। বিবাহের পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে নবীজির ঘরের পরিবেশে বড় হয়ে ওঠেন। তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান, কিভাবে তিনি কান্নায় ভেঙে পড়েন, কিভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন, কিভাবে দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করেন এবং সুখে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এসব দৃশ্য তিনি শুধু দেখেই ক্ষান্ত হননি, তিনি সেগুলো হৃদয়ে ধারণ করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় ভরা। তিনি কখনো তার উপর কঠোর হননি, কখনো কটু কথা বলেননি, বরং তাকে হাসানোর চেষ্টা করতেন, তার সঙ্গে দৌড়ে প্রতিযোগিতা করতেন, তার অনুভূতির মূল্য দিতেন। অসুস্থ হলে নিজ হাতে সেবা করতেন, আর কোনো বিষয়ে মন খারাপ হলে সান্ত্বনা দিতেন। এই সম্পর্ক প্রমাণ করে ইসলামে বিবাহ মানে দমন নয়, বরং সহানুভূতি, দায়িত্ব ও পারস্পরিক সম্মান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় নবীজির সান্নিধ্যে থাকার কারণে
এমন সব জ্ঞান অর্জন করেছিলেন যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। ঘরের ভেতরের ইবাদত, দাম্পত্য জীবনের সূক্ষ্ম আদব, নারীদের মাসিক ও পারিবারিক বিষয়ে শরীয়তের বিধান, এসব বিষয়ে সাহাবীরা নির্ভয়ে তার কাছে প্রশ্ন করতেন। তিনি ছিলেন নারীদের জন্য এক জীবন্ত মাদ্রাসা। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2000-এরও বেশি, যা আজ ইসলামী শরীয়তের এক অমূল্য ভাণ্ডার। যদি তিনি অল্প বয়সে বিবাহিত না হতেন তবে হয়তো এই বিশাল জ্ঞান ভাণ্ডার উম্মত কখনো পেত না। আজকের যুগে কিছু মানুষ এই বিবাহকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু তারা একবারও ভাবে না যদি এতে কোনো অনৈতিকতা থাকতো তাহলে সেই যুগের সবচেয়ে বড় শত্রুরাই আগে প্রশ্ন তুলত। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় কেউ কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে এই বিষয়ে অভিযোগ করেননি, কারণ তার চরিত্র ছিল স্বচ্ছ, পবিত্র ও বিশ্বাসযোগ্য। তিনি ছিলেন আল আমিন, সত্যবাদী ও বিশ্বস্ত। এই বিবাহ উম্মতকে শিখিয়েছেন ইসলাম নারীকে কেবল সম্মানই দেয় না, বরং তাকে জ্ঞানের বাহক ও সমাজের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থাকলে আমরা হয়তো নবীজির জীবনের অর্ধেক সুন্নাহ জানতেই পারতাম না। তাই এই বিবাহ কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল উম্মতের জন্য এক বিশাল রহমত, আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসকে বুঝতে হয় তার সময় ও প্রেক্ষাপট সহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সিদ্ধান্ত ছিল মানবজাতির কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। নবীজির সুন্নাহকে ভালোবাসার এবং তা অনুসরণ করার শক্তি দিন। আমিন।